আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আপনারা তো অনেকে অনেক রকমভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন। একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা হয়। এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে হবে অনেক মজা আর সময় লাগবে কম। আর এটা খুবই সহজে রান্না করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণটা আমি বেশি দিইনি, একটু কমই দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাজিক মশলা। তার সাথে অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সবগুলো মশলা খুবই ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুবই ভালো করে কষিয়ে যায়। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা এভাবে কষিয়ে এলে তাতে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আবারও খুবই ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে চিংড়ি আপনারা ছোট বা বড় যে কোনো সাইজেরই অ্যাড করতে পারেন। চিংড়ি দিয়ে আবারও মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। আমি মিষ্টি কুমড়াগুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছি। মিষ্টি কুমড়া অ্যাড করে আবারও খুবই ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা এখন 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও খুবই ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চাইতে বেশি সিদ্ধ করার দরকার নেই। বেশি সিদ্ধ করলে মিষ্টি কুমড়াটা খেতে আর ভালো লাগবে না। মিষ্টি কুমড়া রান্না আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আর এটা গরম ভাতের সাথে খেতে হয়েছে খুবই মজা। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।